আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তাহলে প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমি আমার ব্লগটা আজকে সকাল ১০টা থেকে শুরু করলাম। আজকে সোমবার। তো আমি কিছু কথা বলি যেহেতু দেখতে, দেখতে আমাদের মাহে রমজান শেষের পথে চলে আসছে। হয়তো ৩০ টা রোজা হতেও পারে বা আজকে ২৯ টা রোজা। আজকে হয়তো ইফতারের পরে আমাদের রোজা শেষও হতে পারে। হয়তো জানা যাবে কখন সৌদি আরবে চাঁদ দেখলে হয়তো জানতে পারবো আমরা কোনো নিউজের মাধ্যমে। জানি না এই মাহে রমজান আমাদের জীবনে কার কতটুকু আমরা আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে পেরেছি জানি না। হয়তো সবাই চেষ্টা করছি, আমার সমস্ত মুসলমান ভাই বোনেরা হয়তো সবাই আমার মতন চেষ্টা করছেন যে আল্লাহর কাছ থেকে এই ১ মাস এই রোজার সিয়াম সাধনার ভিতর থেকে পৃথিবীর জীবনে কত গুনাহটা করেছি আমরা জানি না। সেই গুনাহ হয়তো তার কাছ থেকে মাপ চাওয়ার জন্য আমরা হয়তো প্রাণপণ চেষ্টা করেছি। আল্লাহ কতটুকু মাফ করেছেন এবং আমাদের এই রোজাকে এবং সেহরি, তারাবি, ইফতারিকে কবুল করেছেন কিনা সৃষ্টিকর্তা একমাত্র তিনি জানেন। আর শেষে সে ১০ দিন যে আমরা বেজোর রাতগুলোতে চেষ্টা করেছি, জানি না কোন রাত্রে কোরআন নাজিল হয়েছিল। তা আমরা বেজোর রাত্রে থেকে এই কদরের রাত্রে আমরা হয়তো রাত জেগে সবাই ভাই বোনেরা ইবাদত করেছি। আল্লাহ আমাদের সবার ইবাদতকে কবুল মঞ্জুর করে নিক। আমি সবার জন্য দোয়া করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। দেখতে, দেখতে আমার ২১১ টা ফ্যামিলির সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এই ২১১ টা ফ্যামিলি আমার ফ্যামিলির ভিতরই পড়ে। আমি মনে করি আপনারাও এটাই ভাববেন যে আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার। আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং যারা এখন পর্যন্ত আমার সঙ্গে যুক্ত হন নাই, আমার ফ্যামিলির সাথে এড হন নাই, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে হয়তো আমার পাশে থাকবেন এবং আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আমি আশা করি আমি সবার জন্যই দোয়া করি। দেশের বাহির থেকে এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন সবসময় এই বোনের সাপোর্ট করবেন এবং সবসময় বোনের পাশে থেকে চেষ্টা করবেন বোনের এই ছোট্ট একটা প্ল্যাটফর্ম যে আমি এই প্ল্যাটফর্মটা অনেক বড় কিন্তু আমার চ্যানেলটা হয়তো অনেক সামান্য, হয়তো আমার সামান্য কত কিছু আমার ফলোয়ার হয়েছেন। আমি এদেরকে নিয়ে আমি পথ চলতে চাই। আমার পথটা জানি অনেক দীর্ঘ হয়। আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই আমার সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আমি আপনাদের জন্য আমার মন থেকে দোয়া করি। তাহলে ঠিক আছে, চলুন আমি ঈদের জন্য কিছু আগাম কিছু ডেজার্টের কিছু আইটেম একটু, একটু করে বানিয়ে রাখার চেষ্টা করব। আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না। হয়তো আমি পার্ট বাই পার্ট দেখাবো। আজকে আমি যেটা করব আমি ওইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এবং এটার থেকে আমি পার্ট বাই পার্ট সামনের দিকে ঈদ পর্যন্ত যেটা করব ওইটা আমি পার্ট বাই পার্ট ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা পাশে থাকুন এবং আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি চলে এসেছি। আমি একটা কেক বানাবো। তা আমি তো রেসিপি শেয়ার করব না। জাস্ট আমার কি কেকটা বানাতে লাগবে, আমি ১ পাউন্ড একটা কেক বানাবো। আমি এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাহলে দেখুন আমি কি নিয়ে নিয়েছি। আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি বেকিং পাউডার। আর এখানে নিয়েছি বেকিং সোডা। এখানে আমি ফুল ক্রিম ব্র্যান্ডের নিডো দুধের গুঁড়া দুধ নিয়েছি। আর এখানে আমি একটু লিকুইড দুধ নিয়েছি যে। আর এখানে আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি রান্নার সাদা তেল। আর এখানে নিয়েছি হলো ১ কাপ, এই যে এই কাপের মেজারমেন্ট কাপের ১ কাপ ময়দা নিয়েছি। আর টেবিল চামচের ১.৫ টেবিল চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর এখান থেকে নিয়েছি আমি ১ চা চামচ, এই যে ১ চা চামচ নিয়েছি আমি হলো আমি ১ চামচ নিয়েছি হলো বেকিং পাউডার আর ১ চিমটি দিয়ে দিয়েছি বেকিং সোডা। আমি এখন এগুলোকে ২ বারে চেলে নিব। একটু বেশি করে চাললে হয় কি মানে কেকটা একটু সফট স্পঞ্জের মতন হয়। এজন্য আমি ২ বার চেলে নিব এবং আমি ৩ টা ডিম দিয়ে কেকটাকে বানাবো। আমি এখানে ৪ টা ডিম নিয়েছি কিন্তু আমি এখানে ৩ টা ডিম নিব। তাহলে ঠিক আছে, তাহলে আমি কেকটা শুরু করে দেই। আমি এটা যখন লাস্ট মুহূর্তে যখন আমি
কেকটাকে আমার বানানো শেষ হবে তখন আমি আপনাদের মাঝে আবার ফিরে এসে দেখাবো যে আমার কেকটা কীরকম হয়েছে। আর আমি সেটা কেক মোল্ড নিয়ে নিব 1 পাউন্ডের। এই যে আমি একটা 1 পাউন্ড কেক মোল্ড নিয়ে নিয়েছি। আমি এটা থেকে কেকটাকে বেক করব। তাহলে ঠিক আছে, তাহলে আমি আমার মূল কাজে চলে যাই। আপনারা আমার সাথে থাকুন এবং আমি লাস্ট মুহূর্তে আপনাদেরকে কেকটাকে দেখাবো, আপনারা কেকটা উপভোগ করবেন। আমি চিনি নিয়েছি হলো যে মেজারমেন্ট কাপটা দিয়ে আমি ময়দাটাকে মেপেছিলাম, আমি সেই মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়েছি। আমি চিনিটাকে একটু এই যে ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমি কেকটা এই যে বানিয়ে নিয়েছি। আপনার কাছে কেকটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপরে আমি সুইট মিষ্টি বানাবো। আমি এখন চলে যাব সুইট মিষ্টি বানানোর জন্য। ওটা আমিও কিভাবে ওটার কি জিনিস আমার লাগবে, আমি কি দিয়ে ওটাকে বানাবো, এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা সাথে থেকে আমার সুইট মিষ্টি বানানোটাও দেখবেন। আর কেকটা কিরকম লাগলো আপনাদের কাছে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এগুলো আমি যা আজকে যে ছোট, ছোট কিছু জিনিস তৈরি করতেছি, মানে এটা আমি ঈদের জন্য, আমি তো আপনাদেরকে বলেছি যে আমি ঈদের জন্য যা ডেজার্টের আইটেম বানাবো, আমি অল্প, অল্প করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আজকের থেকে শুরু করলাম। আজকে আমি এই যে কেকটা বানিয়ে নিলাম এবং আমি সুইট মিষ্টিটাও আজকে বানিয়ে নিব এবং বালুশাহী বানাবো। আমি এই ২ টা মিষ্টির আইটেমও একটু, একটু করে আপনাদের মাঝে আমি আ তুলে ধরবো। আপনারা আমার পাশে থেকে ভিডিওগুলো দেখবেন। আমি এখানে যে নিডো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর এখানে আমি একটা ডিম নরমাল টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি ২ চা চামচের আম ঘি নিয়ে নিব। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আর ১ চা চামচ দিয়ে দিয়েছি হলো ময়দা। আমি ময়দাটাকে, বেকিং পাউডারটাকে আর গুঁড়া দুধটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি এবার এর সঙ্গে ২ চামচ ঘি এড করে হাত দিয়ে সুন্দরভাবে ঘষে, ঘষে মিশিয়ে নিব। তারপরে আমি ওই ডিমটাকে দিয়ে ডোটাকে বানিয়ে নিব। তা আপনারা আমি আমার আমি যা নিয়েছি সবকিছু আপনার কাছে বলে দিলাম। আমি যখন মিষ্টিটা শেষ মুহূর্তে যখন আমি শিরায় দিব এবং তেলে ভাজবো তখন আবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি চুলার কাছে চলে যাব। আমি এটাকে এখন এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব এবং আমি আ ১ম এ একটু তেলটাকে হালকা আমি আমার আঙ্গুলটা জানি টাচ করা যায় এরকম করে গরম করে আমি সেই তেলের ভিতরে মিষ্টিগুলা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আস্তে, আস্তে করে কালার করে ভেজে দিব। মিষ্টিগুলান চিনির শিরার ভিতরে দিয়ে ১০ মিনিট জাল করে নিব। এই যে দেখুন চিনির শিরার ভিতরে আমার মিষ্টিটা সুন্দরভাবে কুক করে নিতেছি। আমি ফাইনাল লুকটা আপনাদের চুলার থেকে নামানোর পরে দেখিয়ে দিব। আমার বেবি সুইট মিষ্টিটা কেমন লাগলো দেখতে আপনার কাছে? অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে। দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা যেরকম সুন্দর হয়েছে আর যে শিরাটা আমি দিয়েছিলাম পুরো একদম সম্পূর্ণ শিরাটা, আর অল্প একটু শিরা বাকি আছে হয়তো। এটা কিছুক্ষণ থাকার পরে এই শিরাটাকেও ভিতরে টেনে নিয়ে নেবে মিষ্টির ভিতরে। দেখুন। ঠিক আছে, আমি আরেকটা রেসিপি শেয়ার করব না। আমি বালুশাহীটা কিভাবে বানাই ওই ভিডিওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি যে কেকটা বানিয়েছিলাম আমি বলেছিলাম যে এটা দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করব। তাই যে আমি বানিয়ে ফেলেছি আমার সেই কেকের সেই ডেজার্টটা। দেখুন আমি আগেই বলেছি আমি কোনো রেসিপি শেয়ার করব না। শুধু আমি কিভাবে কি তৈরি করব সেটা আংশিক, আংশিক আপনাদের মাঝে তুলে ধরব। তাই যে আমার ডেজার্ট বানানো শেষ। আপনারা এক নজর দেখে নিন। আমি বালুশাহী মিষ্টি বানাবো। তাই বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১.৫ কাপ ময়দা নিয়েছি। আর আমি এখানে দিয়েছি হলো ১ চামচের ৮ ভাগের ১ ভাগ দিয়েছি আমি বেকিং সোডা। আর এখানে টক দই নিয়ে নিয়েছি আমি ৫ টেবিল চামচ। আর এখানে ঘি দিয়ে দিয়েছি ৫ টেবিল চামচ। আর চিনির শিরা ওদিকে আমি বসিয়ে দিয়েছি। আমি ১.৫ কাপ চিনি নিয়েছি, ১.৫ কাপ পানি নিয়েছি, সামান্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। ওটা আমি পরে আপনাদের সঙ্গে দেখিয়ে দিব। তা আমি এখন বালুশাহিটা বানিয়ে নিব। আপনারা আমার সাথে থেকে আমার বালুশাহী মিষ্টি বানানো দেখুন। আমি
বানানো শেষ করে যখন চুলার কাছে চলে যাব তখন আবার আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটাকে চুলার পরে দিয়ে আস্তে আস্তে করে তেলের ভিতরে ফ্রাই করে নিব, মানে ভেজে নিব, যেটা বলেন। ঠিক আছে তাহলে। এই যে আমার বালুশাহী মিষ্টি বানানো শেষ। আমি এখানে এই যে চিনির সারাটা করে নিয়েছি। আমি এখন এইটা পর্যাপ্ত তেল দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিব আস্তে আস্তে করে। দেখুন তাহলে আমি ঈদের ভিডিওগুলো পার্ট বাই পার্ট ছাড়বো। আমি এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি আবার নতুন আরেকটা ঈদের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।